কাল ঘোষণা হবে তফসিল। আজ পদত্যাগ করতে পারেন আসিফ ও মাহফুজ। বিকেলে সংবাদ সম্মেলনে জানা যাবে কি হতে পারে এই দুই উপদেষ্টার ভবিষ্যৎ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া আজ বুধবারই পদত্যাগ করছেন বলে নিশ্চিত করেছে সরকারের দায়িত্বশীল সূত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন আগে এই সিদ্ধান্ত সরকারের ভেতরে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরকার সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানিয়েছেন, দুই উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, তবে তারা সময় চেয়েছিলেন এবং শেষ পর্যন্ত দায়িত্ব পালন করতে চেয়েছিলেন। এর মধ্যে নির্বাচনে অংশগ্রহণের সম্ভাবনা থাকায় তাদের পদে থাকা নিয়ে উপদেষ্টা মহলে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত সরকারের মনোভাব জানার পর তারা তফসিল ঘোষণার ঠিক আগে পদত্যাগ করতে যাচ্ছেন। আজ বিকেলে সচিবালয়ের সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি সমসাময়িক বিষয়ে কথা বলবেন। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার জন্যই এই সংবাদ সম্মেলন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস সহ জ্যেষ্ঠ উপদেষ্টাদের গতকালকের বৈঠকেও দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি গুরুত্ব পায়। সরকারের ভেতরে অনেকেই মনে করেন, নির্বাচনের তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের আর উপদেষ্টা পদে থাকা উচিত নয়। তারা নির্বাচন করুন বা না করুন। উপদেষ্টা দুজনের রাজনৈতিক পরিকল্পনা এখনও আলোচনায়। আসিফ মাহমুদ ঢাকা 10 আসন থেকে ভোট করার ইঙ্গিত দিয়েছেন। সেখানে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করায় তার রাজনৈতিক অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অন্যদিকে মাহফুজ আলমের নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 1-এ বিএনপি সম্প্রতি নতুন মনোনয়ন দেওয়ায় তার সম্ভাবনাও কমে গেছে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্র নেতাদের প্রভাবে গঠিত এনসিপি ইতিমধ্যে নতুন জোটে যুক্ত হয়ে প্রার্থী চূড়ান্ত করছে। দুই উপদেষ্টা সেখানে মনোনয়ন নেন কিনা তা নিয়েও দৃষ্টি রয়েছে সবার। তফসিল ঘোষণার ঠিক আগেই এই পদত্যাগ অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অবস্থানকে নতুন করে সংজ্ঞায়িত করতে পারে। নিউজ ডেস্ক, চেষ্টা টিভি।